অনেক পার্ক বা মন্দির তো গেছেন, তবে এই জায়গাটায় কি কখনো আপনারা কোনো দিনও গেছেন? বন্ধুরা, আমরা জানি যে তারকেশ্বর মন্দিরে যারা জানান তারা কিন্তু এই জায়গাটি সম্বন্ধে খুব ভালো করেই জানেন। এটা একটা মন্দির নাকি একটা পার্ক, নামটা কিন্তু শুনে থাকবেন। এটি মালিয়া চলে যান যখন তারা সেই জল নিয়ে অনেক কষ্ট করে নিয়ে পৌঁছতে পারেন না তারকেশ্বর মন্দিরে। এর মালিয়া হল্ট নামে একটি স্টেশন আছে, সেখান থেকে আপনি চলে আসতে পারবেন কিছুটা দূরত্বেই এই পার্ক। দেখতে পাচ্ছি এক বিশাল বিশাল সেই রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে থাকা হনুমানজি দেখতে পেলাম, এবং তারপরে এই পার্কটিতে কি কি আছে তা আপনাদের ঘুরে দেখাবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কি আছে এই পার্কে। আপনারা দেখতে পাচ্ছি এই পার্কে খুব সুন্দর জিনিসপত্র দেখতে পাচ্ছি। যারা আছেন তারা এসেছেন, দেখছেন। বিকেলবেলা পার্কটা সাধারণত খোলা থাকে। এখানে ছোট ছোট শিশুদের জন্য নানা ধরনের খেলনা বা নানা ধরনের নাগরদোল্লা আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে শিশু উদ্যানের পরিবেশটা আমরা দেখাচ্ছি, যেখানটায় সকলে যেতে পারবেন না, বিশেষ করে ছেলেরা তো একদম ভিতরে অ্যালাউ নেই। দেখতে পাচ্ছি কখন সময়টা একবার দেখে নিন কোন সময় এই শিশু উদ্যানটা খোলা থাকে। এটি আপনি হাওড়া তারকেশ্বর লাইনের মালিয়া হল্ট স্টেশনে, তারকেশ্বর স্টেশন থেকে মাত্র কয়েকটা স্টেশন আগেই এই মালিয়া হল্ট স্টেশন। সেই নালিকুলের পরে মালিয়া হল্ট স্টেশনে নামলেই আপনি চলে আসতে পারবেন এই জায়গাটিতে এত সুন্দর পরিবেশ। আপনি পার্ক যদি দেখে থাকেন তাহলে এই পার্কটা একবার ঘুরে আসুন। এটা পার্ক নয় না, এটা মন্দির নয়, কিছুই নয়। তাহলে আপনার মনে হবে, দেখতে পাচ্ছেন পার্ক দেখা দেখতে হঠাৎ করে চলে এসেছি আর মনে হচ্ছে আমরা একটা মন্দির, কিন্তু এটা পার্কের মধ্যেই রয়েছে এই বাবা মহাদেবের মন্দির। আছে নন্দী মহারাজ, আছেন মা কালী। দেখতে পাচ্ছেন সবার মঙ্গল কামনায় মা কালীকে অনেকে এখানে আসেন এবং পূজা করেন। এরপরে দেখাবো সবার প্রিয় বজরংবলীজি, বজরংবলী মহারাজকে দেখতে পাচ্ছি। এরপর ঘুরে দেখাবো পার্কটিতে, এরপর ঘুরে দেখাবো কি আছে। দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এখানে রয়েছেন তার নেতাজি সুভাষচন্দ্র বসু, আছেন মহাত্মা গান্ধী। তো এরপর যেটা দেখাচ্ছি সেটা দেখেন তো বুঝতে পারছেন যেটা কে। আমরা রাবণের সেই সীতাকে হরণ করার দৃশ্য। এরপর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি মহাদেবকে, এখানে নিশ্চয়ই কিছু একটা হয়। এরপর দেখতে পাচ্ছি ভগবান শিব সতীর দেহকে নিয়ে যে রণনৃত্য করছিলেন, যেভাবে এগিয়ে গিয়েছিলেন সেই দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর মনীষীগণকে দেখতে পাবো। এখানে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আছেন এখানে স্বামী বিবেকানন্দ।